দেশে রূপার দাম যেভাবে বাড়ছে তাতে ধীরে ধীরে রূপা সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে, এমন আশঙ্কায় এখন বাজারে ঘুরপাক খাচ্ছে। একসময় সোনার বিকল্প হিসেবে যে রূপাকে তুলনামূলক সস্তা ধরা হতো, এখন সেই রূপাই ক্রমাগত মূল্য বৃদ্ধির চাপে নিম্নবিত্ত ও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার পথে। এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করছে আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর লাগামহীন উত্থান এবং ডলারের শক্তিশালী অবস্থান। শুক্রবার বিশ্ববাজারে সোনার দাম আবারও বড় ধরনের উত্থান দেখিয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম প্রায় $4,500 আশপাশে অবস্থান করছে, যা ইতিহাসের অন্যতম সর্বোচ্চ স্তর। একই সঙ্গে রূপার দামও নতুন রেকর্ড তৈরি করে $75 সীমাও অতিক্রম করেছে। এই দামের সঙ্গে যদি ডলারের বিনিময় হার 122.22 টাকা ধরা হয়, তাহলে আন্তর্জাতিক বাজারের এই উত্থান দেশের বাজারে বড় ধরনের চাপ সৃষ্টি করা প্রায় নিশ্চিত। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারের প্রভাব বাংলাদেশে পড়তে শুরু করেছে। 24 ডিসেম্বর থেকে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 4,199 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2,26,282 টাকা। একই সময়ে 22 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 175 টাকা বাড়িয়ে 5,132 টাকায় বিক্রি হচ্ছে। তবে শুক্রবার বিশ্ববাজারে আবারও সোনা ও রূপার দাম বাড়ায় এই সমন্বয়ে যে এখানেই থেমে থাকবে না, সে ইঙ্গিত দিচ্ছেন বাজার সংশ্লিষ্টরা। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দামে যদি এই উচ্চ অবস্থান বজায় থাকে, তাহলে দেশের বাজারে প্রতি ভরি সোনার দামে আরও কয়েক হাজার টাকা যোগ হতে পারে। সাধারণ হিসেবে দেখা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম $10 থেকে $20 স্থায়ীভাবে বাড়লে দেশে প্রতি ভরিতে 1,000 থেকে 2,000 টাকার অতিরিক্ত চাপ তৈরি হয়। সেই হিসাবে বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে শীঘ্রই দেশের বাজারে সোনার দাম 2,30,000 টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা। এদিকে রূপার ক্ষেত্রে পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠছে। বিশ্ববাজারে রূপার দাম এক বছরে অস্বাভাবিক হারে বেড়েছে এবং সরবরাহ ঘাটতি ও শিল্প খাতে বাড়তি চাহিদা এই দামকে আরও উপরে ঠেলে দিচ্ছে। আন্তর্জাতিক বাজারে রূপার দাম যদি $75 উপরে স্থিতিশীল থাকে, তাহলে দেশে প্রতি ভরি রূপার দামে ধাপে ধাপে আরও 200 থেকে 400 টাকা পর্যন্ত বাড়তে পারে। সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে দেশের বাজারে রূপার দাম 5,500 টাকার কাছাকাছি পৌঁছানো অস্বাভাবিক হবে না। বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সুদ হার কমার প্রত্যাশা, ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের দিকে ঝোঁক, এই তিনটি বিষয় একসঙ্গে সোনা ও রূপার দামকে ওপরে তুলছে। এর সঙ্গে ডলারের বিপরীতে টাকার দুর্বলতা যুক্ত হওয়ায় বাংলাদেশের বাজারে এই প্রভাব আরও তীব্র হয়ে দেখা দিচ্ছে। সব মিলিয়ে বলা যায়, শুক্রবার বিশ্ববাজারে সোনা ও রূপার নতুন দফা মূল্যবৃদ্ধি দেশের বাজারে আবারও দাম বাড়ার শঙ্কা তৈরি করেছে। বর্তমান ধারা অব্যাহত থাকলে সোনা যেমন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, তেমনি রূপাও আর আগের মতো স্বস্তির বিকল্প হিসেবে থাকছে না। ফলে ক্রেতা ও বিনিয়োগকারী উভয়ের জন্যই সামনের সময়টা বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।